ওম শান্তি। 20/12/2024 প্রাতঃমুরলি ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, ইয়াদে থাকার প্র্যাকটিস করো তো সদা হর্ষিত মুখ, খিলে হুয়ে রহেঙ্গে, মানে সদা হাসি খুশি থাকবে, বাবার মদত পেতে থাকবে, কখনো মুরঝায়েঙ্গে নেই, মানে কখনো মন খারাপ হবে না, নিস্তেজ হবে না। তো ইয়াদে থাকার প্র্যাকটিস করলে সদা হর্ষিত মুখ, খিলে হয়ে থাকবে, বাবার মদত মানে বাবার সহযোগ পেতে থাকবে, আর কখনো মুরঝাবে না। প্রশ্ন, তোমাদের বাচ্চাদের এই গডলি স্টুডেন্ট লাইফ কোন নেশায় কাটাতে হবে? তো আমরা তো এখন গডলি স্টুডেন্ট লাইফে আছি না, তো কোন নেশায় আমাদের এই জীবনটা কাটাতে হবে? উত্তর, সদা যেন এই নেশা থাকে যে আমরা এই পড়া পড়ে প্রিন্স প্রিন্সেস হব। এই লাইফ হেসে খেলে জ্ঞানের ডান্স করে কাটাতে হবে। তো এই জীবনটা কিভাবে কাটাতে হবে? হেসে খেলে জ্ঞান ডান্স করে, সদা ওয়ারিস হয়ে ফুল হওয়ার পুরুষার্থ করতে থাকো। এটা হলো প্রিন্স প্রিন্সেস হওয়ার কলেজ। এখানে পড়তেও হবে, আবার পড়াতেও হবে, প্রজাও বানাতে হবে, তবেই তো রাজা হতে পারবে। বাবা তো পড়া হুয়া হি হে, বাবার তো সব পড়াই আছে, বাবার তো জ্ঞানের সাগর, বাবার পড়ার দরকার নেই। তাহলে পড়তে কাকে হবে? আমাদের। গীত বচপন কে দিন ভুলা না দেনা, আজ হাসে কাল রুলা না দেনা। তো বচপন কে দিন মানে আমরা যখন প্রথমে জ্ঞান পাই তখন আমাদের যে উমং উৎসাহ থাকে সেটা যেন আমরা না ভুলি। যতদিন বেঁচে থাকবো সেই উমঙ্গ উৎসাহ যেন থাকে। ওম শান্তি। এই গীতটা খাস বাচ্চাদের জন্যই। ভলে এই গীতটা ফিল্মি, কিন্তু কিছু গীত তোমাদের জন্যও আছে। যে সপুত বাচ্চা মানে সুপুত্র, তার এই গীত শোনার সময় সেই গীতের অর্থ মনের মধ্যে নিয়ে আসা উচিত। বাবা বোঝায়, আমার লাডলে বাচ্চা, কারণ তোমরা এখন বাচ্চা হয়েছো। যখন বাচ্চা হয়েছো তবে বাবার বর্ষাও তো ইয়াদ থাকবে। বাচ্চায় যদি না হও তো ইয়াদ করতে হবে। বাচ্চা যতক্ষণ না হব না ততক্ষণ তো ইয়াদ করতে হবে। আর যখন বাচ্চা হয়ে গেছি তখন তো বাবার বর্ষা ইয়াদ থাকবেই। বাচ্চার স্মৃতি থাকে যে আমি ভবিষ্যতে বাবার সম্পত্তি নেব। এটা হলো রাজযোগ, এটা প্রজাযোগ নয়, মানে রাজা হওয়ার যোগ। প্রথমে তো নিজের মনের রাজা হতে হবে, তারপরে তো আমরা বিশ্বরাজ্য অধিকারী হব। আমরা ভবিষ্যতে প্রিন্স প্রিন্সেস হব, মানে রাজকুমার রাজকুমারী। আমরা তার বাচ্চা। বাকি যত মিত্র সম্বন্ধী আদি আছে সবাইকে ভুলতে হবে। কিভাবে ভুলবো? বুদ্ধি দিয়ে। মানে সবার সাথে তো থাকতে হবে, কিন্তু বুদ্ধিতে এক বাবার ইয়াদ। এক ছাড়া আর কারো যেন ইয়াদ না আসে, এই দেহটাও যেন ইয়াদ না আসে। দেহ অভিমানের তোর, দেহ অভিমানকে তোর মানে ভেঙে দেহ অভিমানকে ছেড়ে দেহি অভিমানী হতে হবে। দেহ অভিমানে আসলে অনেক প্রকারের সংকল্প বিকল্প আমাদের উল্টা নিচে নামিয়ে দেয়। ইয়াদ করার প্র্যাকটিস করতে থাকলে সদৈব হর্ষিত মুখ, খিলে হুয়ে ফুল বলবে। ইয়াদকে ভুললেই ফুল একদম ঝরে যায়। হিম্মতে বাচ্চে মদদে বাবা বলছে, হিম্মত করো, বাবা মদত করবে। বাচ্চায় যদি না হও তো বাবা কোন কথার মদত করবে, কোন ব্যাপারে মদত করবে? কারণ উনকা মাই বাপ ফির হে রাবণ মায়া। যে বাচ্চাই হয় না বাবার, তাহলে তার মা বাবা কে হয়ে গেল? রাবণ, মায়া। তো তখন মায়ার থেকে মদত পাবে কিসের? নিচে নামার। তো এই গীত সারা তোমাদের বাচ্চাদের উপরই বানানো আছে। বচপন কে দিন ভুলা না দেনা, বাবাকে ইয়াদ করতে হবে। ইয়াদ যদি না করো তো আজ হাসে কাল ফির রোতে রহেঙ্গে। আজকে হাসছো, কালকে কাঁদতে থাকবে। ইয়াদ করলে সদৈব হর্ষিত মুখ থাকবে। তোমরা বাচ্চারা জানো একটাই গীতা শাস্ত্র, যাতে কিছু কিছু অক্ষর ঠিক আছে,
লেখা আছে যুদ্ধের ময়দানে মরলে স্বর্গে যাবে, কিন্তু এখানে হিংসক যুদ্ধের ব্যাপারই নেই তো। তোমাদের বাচ্চাদের বাবার থেকে শক্তি নিয়ে মায়ার ওপর জিত পেতে হবে। তাহলে যুদ্ধের ময়দানে মরলে স্বর্গে যাবে মানে বলছে বাবা যে তুমি যদি এই মায়ার সাথে যুদ্ধে জিতে যাও তাহলে তুমি স্বর্গে যাবে, মানে সত্য যুগে। তো তোমাদের বাচ্চাদের বাবার থেকে শক্তি নিয়ে মায়ার উপর জিত পেতে হবে। তো নিশ্চয়ই বাবাকে ইয়াদ করতে হবে, তবেই তোমরা স্বর্গের মালিক হবে। মানুষ আবার কি করেছে, স্থূল হাতিয়ার আদি বসে বানিয়েছে, দেখিয়েছে যে হাতিয়ার দিয়ে যুদ্ধ। জ্ঞান কাটারি, জ্ঞান বান, অক্ষর শুনেছ তো স্থূল রূপে হাতিয়ার দিয়ে দিয়েছে। জ্ঞান কাটারি, জ্ঞান বান এই কথাগুলো উল্টে কি দিয়ে দিয়েছে, জ্ঞান কথাগুলো আউট করে দিয়ে স্থূল হাতিয়ার, কাটারি, বান এগুলো দেখিয়েছে, তলোয়ার। বাস্তবে এটা হলো জ্ঞানের কথা। বাকি এত হাত মানে এত ভুজা দিয়ে দিয়েছে দেবী দেবতার, এগুলো তো কারো হয় না। দেবী দেবতার দুটো হাতই থাকে। তো এটা হলো যুদ্ধের ময়দান। যোগে থেকে শক্তি নিয়ে বিকারের ওপর জিত পেতে হবে। বাবাকে ইয়াদ করলেই বর্ষাও ইয়াদ থাকবে। ওয়ারিসি বর্ষা লেতে, যে ওয়ারিস, যে বাবা বাচ্চা হয়েছে আর বাবাকে বাচ্চা বানিয়েছে, সেই বাবার সম্পত্তি নেয়। ওয়ারিস যদি না হও তাহলে প্রজা হতে হবে। এটা হলো রাজযোগ, প্রজাযোগ না। তো বাবা ছাড়া এই বোঝানো কেউ বোঝাতে পারে না। বাবা বলে আমাকে এই সাধারণ তনেরই আধার নিতে হয়, লোন নিতে হয়। প্রকৃতির আধার নেওয়া ছাড়া আমি তোমাদের বাচ্চাদের কি করে রাজযোগ শেখাবো? আত্মা শরীরকে ছেড়ে দেয়, তো যখন আত্মা শরীর ছাড়ে তখন কোনো কথাবার্তা বলতে পারে না আর, কারণ শরীর না থাকলে কি করে কথা বলবে। যখন আবার অন্য শরীর ধারণ করে, যখন সেই বাচ্চাটা একটু বড় হয় তখন বাইরে বেরোয় আর বুদ্ধি খুলে যায়। ছোট বাচ্চা তো পবিত্রই হয়, তাদের মধ্যে বিকার থাকে না। সন্ন্যাসীরা সিঁড়ি চড়ে আবার নিচে নামে, নিজের জীবনকে समझ सकते हैं। সন্ন্যাসীরা সিঁড়ি চড়ে মানে মানে নিচে নেমে আবার কি করে, যে ওরা যখন বুঝে যায় যে না এইখানে কিছু নেই, তখন ওরা সন্ন্যাস নেয়, মানে আবার সিঁড়ি থেকে নিচে নেমে যায়, নিজের জীবনকে বুঝে যায়। আর বাচ্চা তো পবিত্রই হয়, তাই বাচ্চা আর মহাত্মা এক সমান গাওয়া হয়। তো তোমরা বাচ্চারা জানো এই শরীর ছেড়ে আমরা প্রিন্স প্রিন্সেস হব। আগেই হাম বানে থে, আগে আমরা হয়েছিলাম, এখন আবার হচ্ছি। এইরকম খেয়াল স্টুডেন্টদের থাকে। এই খেয়ালও সেই বাচ্চারই বুদ্ধিতে থাকবে। হ্যাঁ, কার বুদ্ধিতে থাকবে? যে বাবার বাচ্চা হবে আর বফাদার ফরমান বরদার হয়ে শ্রীমতে চলতে থাকবে, তার এটা থাকবে বুদ্ধিতে যে আমি এই শরীর ছেড়ে আবার প্রিন্স প্রিন্সেস হব। এটাও তারই বুদ্ধিতেই আসবে যে বফাদার ফরমান বরদার বাবা শ্রীমতে চলে, না হলে শ্রেষ্ঠ পদ পাবে না। টিচার তো পড়া হুয়া হি হে, টিচারের তো সব পড়াই আছে। এরকম না যে টিচার পড়ে আবার আমাদের পড়ায়, না, টিচারের সব পড়াই আছে। তাকে নলেজফুল বলা হয় শিব বাবাকে। সৃষ্টির আদি মধ্য অন্তের নলেজ আর কেউ জানে না। প্রথমে তো এই নিশ্চয় চায় যে সে আমাদের বাবা। যদি কারো ভাগ্যে না থাকে তাহলে ভেতরে খিটখিট চলতে থাকে, দুবিধা চলতে থাকে যে জানি না চলতে পারবো কিনা। বাবা বোঝায় যখন তুমি বাবার কোলে এসে যাবে তো এই বিকারের বিমারি আরো জোরসে বাহার নিকলেগি। অনেক বাচ্চা ভাবে আমি কি লাস্ট অবধি চলতে পারবো, কারণ বাবা বলছে যে যখন আমরা বাবার বাচ্চা হই, মায়ার থেকে কিনারা করে আমরা বাবার বাচ্চা হই, তখন যুদ্ধও চলে, তো বিকারের বিমারি আরো উতলে উতলে আসে জোরসে। বৈদ্যরাও বলে বিমারি উথা লায়েগি। বৈদ্যরা যখন ওষুধ দেয় কি বলে যে তোমার মধ্যে ভেতরে যে অসুখটা আছে সেটা কিন্তু আরো বাড়বে, তারপরে ধীরে ধীরে কমবে। তো বাবাও বলে তুমি যখন আমার বাচ্চা হবে তো দেহ অভিমানের আর কাম ক্রোধ আদির বিমারি আরো বাড়বে, না হলে পরীক্ষা কি করে হবে। কাহা ভি মুঞ্জো তো পুঁছতে রাহো। যখন তুমি কনফিউজড হয়ে যাবে কোনো ব্যাপারে তো বাবাকে জিজ্ঞেস করো। যখন তুমি রুস্তম হও, যখন তুমি শক্তিশালী হয়, তো মায়াও তোমাকে খুব
পরীক্ষা নেবে, মায়াও তোমার কাছে আসবে। তোমরা বক্সিং করছো না, বাচ্চা যদি না হও তো বক্সিং আর কি ব্যাপার? বাচ্চা না হলে বক্সিংও করতে হবে না, বাচ্চা হলেই যুদ্ধ মায়ের সাথে। তো যে বাচ্চা হবে না সে তো নিজেই নিজের সংকল্প বিকল্পে গোতা খেতে থাকে না, সে কোনো বাবার মদতও পায়। বাবা বোঝে, মাম্মা বাবা বলে তো বাবার বাচ্চা হতে হবে, ফির वो दिल में पक्का हो जाता है। বাবার বাচ্চা হলে তখনই তো দিলের মধ্যে পাক্কা হয়ে যায় যে আমার রুহানি বাবা। বাকি এটা হলো যুদ্ধের ময়দান। এখানে ভয় পেলে চলবে না যে জানি না তুফানে টিকতে পারবো কি পারবো না, একে কমজোর বলা হয়। এখানে কি হতে হবে? শের, বাঘ হতে হবে। পুরুষার্থ করার জন্য ভালো মত নেওয়া উচিত, বাবাকে জিজ্ঞেস করা উচিত। অনেক বাচ্চা নিজের অবস্থা লিখে পাঠায়, বাবাকেই সার্টিফিকেট দিতে হবে, এতে ভাল ছিপায়। বাবা বলছে ব্রহ্মার কাছে ভালে লুকায়, কিন্তু শিব বাবার কাছে তো কিচ্ছু লুকাতে পারবে না। অনেকেই আছে যারা লুকায়, কিন্তু বাবার থেকে কিছুই লুকানো যায় না। আচ্ছে কা ফল আচ্ছা, ভালোর ফল ভালো, খারাপের ফল খারাপ হয়। সত্যযুগ ত্রেতায় তো সব ভালোই ভালো হয়। ভালো খারাপ পাপ পুণ্য এখানে হয়, সেখানে সত্যযুগে দান পুণ্যও করা হয় না, কারণ ওখানে তো সবাই পবিত্র, সবাই পুণ্য আত্মা। ওখানে হ্যাঁ প্রালাপ ফল, সবাই একদম কি থাকবে, এই এখন যে পুরুষার্থ করছে তার ফল পাবে। সব কিছু সেখানে প্রাপ্তি আছে, সব কিছুতে সবাই ভরপুর, তাহলে দান পুণ্যর কি দরকার? ওখানে প্রালব্ধ পায়। এখানে আমরা টোটাল সারেন্ডার হই তো বাবা 21 জন্মের জন্য রিটার্নে দেয়। ফলো ফাদার করতে হবে, তাহলে বাবাকে ফলো করতে হবে, টোটাল তন মন ধন বাবার প্রতি অর্পণ। যদি উল্টা কাজ করো তো নামও বাবার বদনাম করবে, তাই শিক্ষাও বাবাকে দিতে হয়। রূপ বসন্ত সবাইকে হতে হবে। আমাদের আত্মাদের বাবা পড়ায়, আমাদের আবার অন্যকে পড়াতে হবে। সত্যিকারের ব্রাহ্মণ হয়ে সত্যিকারের ব্রাহ্মণকে কি সত্যিকারের গীতা শোনাতে হবে। আর কোনো শাস্ত্রের কথা নেই, মুখ্য হলোই গীতা। মেরে কো কই ভি নেহি মিলতা। তো বাবা বলছে মুখ্য হলো গীতা, আর বাকি সব তার সন্তান সন্ততি, বাকি শাস্ত্রগুলো। তাহলে ওই শাস্ত্র দ্বারা কারো কল্যাণ হয় না, বাবাকে কেউ পায় না। বাবাই এসে আবার সহজ জ্ঞান সহজ যোগ শেখায়। সর্বশাস্ত্রময়ী শিরোমণি গীতা, সেই সত্যিকারের গীতা দ্বারাই আমরা বর্ষা পাই। শ্রীকৃষ্ণ গীতার দ্বারাই বর্ষা পেয়েছিল। গীতারও বাবা যে রচয়িতা, সে বসে এই বর্ষা মানে সম্পত্তি দেয়, কি সত্যযুগের বাদশাহী। বাকি গীতা শাস্ত্রের দ্বারা বর্ষা পাওয়া যায় না, বাকি যে দুনিয়ায় গীতা সেটার থেকে বর্ষা পাওয়া যায় না। রচয়িতা একজন, বাকি সব তার রচনা। প্রথম নাম্বার শাস্ত্র হলো গীতা, তো পরে যে শাস্ত্রগুলো হয় তার থেকেও বর্ষা পাওয়া যায় না। বর্ষা পাওয়া যায় সম্মুখে, সম্মুখে বাবা এখন এসেছে তো বর্ষা দিচ্ছে। মুক্তির বর্ষা তো সবাই পাবেই, সবাইকে ফেরত যেতে হবে। বাকি স্বর্গের বর্ষা পড়ার দ্বারাই পাওয়া যায়। তারপরে যে যত পড়বে, বাবা সম্মুখ পড়ায়। যতক্ষণ না নিশ্চয় হয় যে কে পড়ায়, তাহলে কি করে বুঝবে প্রাপ্তি কি করবে? তাও বাবার থেকে শুনতে থাকে, কারণ জ্ঞানের তো বিনাশ হয় না। যত সুখ পাবে তত অন্যকেও সে সুখ দেবে। প্রজা বানালে নিজে রাজা হতে পারবে। আমাদের এটা হলো স্টুডেন্ট লাইফ। হাসতে খেলতে জ্ঞানের ডান্স করতে করতে আমরা প্রিন্স হয়ে যাব। স্টুডেন্ট জানে আমাদের প্রিন্স হতে হবে, তো খুশির পারদ চড়বে না। এটা তো প্রিন্স প্রিন্সেস হওয়ার কলেজ। সত্যযুগে প্রিন্স প্রিন্সেসের কলেজ আলাদা আলাদা হয়। বিমানে চড়ে কলেজে যায়, স্কুলে যায়। বিমানও সেখানে ফুল প্রুফ হয়, কখনো ভাঙে না, কখনো অ্যাক্সিডেন্ট হবেই না, কোনো রকমের অ্যাক্সিডেন্ট হবে না ওখানে বিমানে। এগুলো সব বোঝার ব্যাপার। এক তো বাবার সাথে সদা বুদ্ধি যোগ রাখতে হবে, আর এক বাবাকে সব সমাচার দিতে হবে যে কে কে কাটা থেকে কলি হয়েছে। বাবার সাথে পুরো কানেকশন রাখতে হবে। তাহলে কি করতে হবে? বাবার সাথে একদম ফুল পুরো কানেকশন রাখতে হবে। जो फिर टीचर भी डायरेक्शन देते रहे, তাহলে বাবা
ডাইরেকশন দেবে। কে ওয়ারিস হয়ে ফুল হওয়ার পুরুষার্থ করছে। কাটার থেকে কলি তো হয়েছ, কিন্তু ফুল তখনই হবে যখন বাচ্চা হবে। অনেককে আমরা বাবার পরিচয় দিই, তো সে কাটা থেকে কলি হলো, কিন্তু ফুল কখন হবে? যখন সে প্রপার বাবার ওয়ারিস বাচ্চা হবে। না হলে কলির কলি থেকে যাবে, অর্থাৎ প্রজাতে আসবে। এখন যে যেরকম পুরুষার্থ করবে সেরকম পথ পাবে। এরকম না একজন দৌড়ালে আমরা তার লেজ ধরবো না, ভারতবাসী এরকম ভাবে। যে ভাবে না যে একজন মানে হয়তো স্বামী জ্ঞানে চলছে, তো তা সে জ্ঞানে চলছে মানে আমারও হয়ে যাবে না। বাবা বলছে এখানে লেজ ধরার ব্যাপারই নেই, জো করেগা সো পায়েগা। যে করবে সে পাবে, যে পুরুষার্থ করবে 21 পিঢ়ি তার প্রালব্ধ হবে। বয়স তো হবে ওখানেও, বুড়া তো হবে, কিন্তু অকাল মৃত্যু হয় না। কত ভারী পথ তাহলে। বাবা বুঝে যায় যে এই বাচ্চার ভাগ্য খুলে গেছে, এ ওয়ারিস হয়ে গেছে, এখন পুরুষার্থী। ফির রিপোর্ট ভি করতে হে, আবার রিপোর্টও করে বাবা এই এই বিঘ্ন আসে, এই হয়। প্রত্যেককে পোতামেল দিতে হয়। এত মেহনত আর কোনো সৎসঙ্গে হয় না। বাবা তো ছোট ছোট বাচ্চাদেরও সন্দেশী বানিয়ে দেয়। লড়াইয়ে মেসেজ নিয়ে যাওয়ারও চাই না, লড়াইয়ের ময়দান এটা, এখানে তোমরা সম্মুখে শোনো, তো খুব ভালো লাগে, দিল খুশি হয়ে যায়। বাইরে গেলে ওর বগুলো কো সঙ্গ মিলা, বকেদের সঙ্গ হলেই খুশি উড়ে যায়। সেখানে মায়ার ধুলা না, তাই পাক্কা হতে হবে। বাবা কত ভালোবেসে পড়ায়, কত ফেসিলিটিস দেয়। এরকমও অনেকে আছে যারা ভালো ভালো বলে আবার গুম হয়ে যায়, খুব কম, বিরলাই দাঁড়াতে পারে। এখানে তো জ্ঞানের নেশা চাই। শরাব কা ভি নেশা হতা হয় না, মদেরও নেশা হয় না। অনেকে দেবালা মারে আর শরাব পিয়া, অনেকে কি মানে সর্বশান্ত হয়ে যায় এই শরাব খেতে খেতে, মদ খেতে খেতে। জোর সে নেশা চড়া তো ভাবে যে আমি রাজারও রাজা। মদের নেশা এমন। এখানে তোমাদের বাচ্চাদের রোজ জ্ঞান অমৃতের পেয়ালা বাবা দেয়, জ্ঞান অমৃত দেয়। ধারণ করার জন্য দিন প্রতিদিন এমন পয়েন্ট পাও যে বুদ্ধির তালাই খুলে যায়। তাই মুরলি তো যে করেই হোক পড়তে হবে। যেরকম গীতার রোজ পাঠ করে না, এখানেও রোজ বাবার কাছে পড়তে হবে। জিজ্ঞেস করা উচিত আমার উন্নতি হয় না কি কারণে, আকার সমাজ না চাই, এসে বোঝা উচিত। তা সেই আসবে যার পুরো নিশ্চয় আছে যে সে আমার বাবা। এরকম না পুরুষার্থ করছি নিশ্চয় বুদ্ধি হওয়ার জন্য, না, নিশ্চয় তো একটাই হয় যে সে আমার বাবা, কিন্তু তার মধ্যে পার্সেন্টেজ হয়। বাবা এক, তার থেকে বর্ষা পাও। এখানে হাজার হাজার বাচ্চারা পড়ে, তাও বলে নিশ্চয় কিভাবে করব। তাহলে তাকে কি বলা হবে? কম বক্ত। বক্তা বা সেই যে বাবাকে চেনে আর মেনে নেয়। কেউ রাজা যদি বলে আমার কোলের বাচ্চা হো, তো তার কোলে যাওয়ার জন্য, তার কোলে গেলেই নিশ্চয় হয়ে যায়। কোনো বাচ্চা রাজা যদি দত্তক নেয়, যে কে আমি দত্তক নেব, তাহলে সে যাকে দত্তক নিল সে তার কোলে গেলেই নিশ্চয় হয়ে যায়, হ্যাঁ এখন বাবা। হ্যাঁ, এরকম তো সে বলবে না, নিশ্চয় কিভাবে হবে। তো এখানে এটা হলো রাজ্য। বাবা তো স্বর্গের রচয়িতা, তো স্বর্গেরই মালিক বানাবে না। নিশ্চয় না হলে তোমাদের ভাগ্যেই নেই। আর বাবা কি করতে পারে? না মানলে তাহলে কি করে সে ঈশ্বরীয় ভাগ্য পাবে? ও ল্যাংড়াতাহি চলেগা, সে ওই ল্যাংড়াতেই থাকবে, মানে দুবিধায় থাকবে। বেহদের বাবার থেকে ভারতবাসীরা কল্পে কল্পে স্বর্গের বর্ষা পায়। দেবতারা হয় স্বর্গে। দেবতারা কোথায় থাকে? স্বর্গে। কলিযুগে তো রাজত্ব নেই, প্রজার উপর প্রজার রাজ্য। পতিত দুনিয়া এটা, তো তাকে পাবন দুনিয়া বাবা করবে না তো কে করবে? ভাগ্যে না থাকলে বোঝেই না। এটা তো খুব সহজ বোঝার ব্যাপার। লক্ষ্মী নারায়ণ এই রাজাইর প্রালব্ধ কবে পেয়েছে? নিশ্চয় আগের জন্মে কর্ম করেছে, তবেই তো প্রালব্ধ পেয়েছে। লক্ষ্মী নারায়ণ স্বর্গের মালিক ছিল, এখন নরক। তো এইরকম শ্রেষ্ঠ কর্ম অথবা রাজযোগ বাবা ছাড়া আর কেউ শেখাতে পারে না। এখন সবার অন্তিম জন্ম, বাবা রাজযোগ শেখাচ্ছে। দাপরে থরেই রাজযোগ শেখাবে? দাপরের পরে সত্যযুগ থরেই আসবে? এখানে তো খুব ভালোভাবে বুঝে যায়
বাইরে গেলেই আবার খালি হয়ে যায়। যেরকম ডিব্বির মধ্যে ঠিকরি রহে জাতি রত্ন নিকাল যাতে, যেরকম ডিব্বার মধ্যে শুধু ঠিকরিটাই থাকছে, রত্ন বের হয়ে যাচ্ছে, সেরকম বাবা বলছে তোমাদের বুদ্ধিতে থেকে জ্ঞানটা উড়ে যায় বাইরে গেলে। জ্ঞান শুনতে শুনতে আবার বিকারে যদি যাও তো খালাস, বুদ্ধি থেকে জ্ঞান রত্নে সাফাই হয়ে যায়, জ্ঞান রত্ন একদম সাফ হয়ে যাবে, ধুয়ে যায়। এরকমও অনেকে লেখে বাবা মেহনত করতে করতে আবার আজকে বিকারে পড়ে গেছি, গিরে, তার মানে তুমি বিকারে পড়ে গেছো, মানে নিজেকে আর নিজের কুলকে কলঙ্কিত করেছো, নিজের ভাগ্যে দাগ টেনে দিয়েছো। ঘরেও যদি বাচ্চা এরকম কোনো অকর্তব্য করে তো বলে না এরকম বাচ্চা মরাই ভালো। তো এই বেহদের বাবাও বলে কুল কলঙ্কিত হইও না, যদি বিকারকে দান দিয়ে আবার ফেরত নাও তো পথ ভ্রষ্ট হয়ে যাবে। পুরুষার্থ করতে হবে, জিত পেতে হবে। চোট লাগে, যদি চোট লেগে যায় তাহলে আবার খাড়া হয়ে যাও, আবার দাঁড়িয়ে যাও। ঘড়ি ঘড়ি চোট খেতে থাকলে হাড় খেয়ে বেহোশ হয়ে যাবে। বাবা বোঝায় তো অনেক, কিন্তু কেউ টিকেও থাকুক না। মায়া খুব তীখা, পবিত্রতার প্রতিজ্ঞা করেছো, কিন্তু তারপরে যদি আবার পড়ে যাও তো খুব বড় জোরসে চোট লাগে। বেড়া পার হয় পবিত্রতার দ্বারা, তো পবিত্রতার দ্বারাই তোমার বেড়া পার হবে। পিওরিটি যখন ছিল তখন ভারতের সিতারা চমকাতো, এখন তো ঘোর অন্ধকার, এখন তো পিওরিটি নেই, তাই ঘোর অন্ধকার। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার 1, এই যুদ্ধের ময়দানে মায়ার কাছে হারলে চলবে না, বাবার কাছে পুরুষার্থের জন্য ভালো মত নিতে হবে, বফাদার ফরমানবরদার হয়ে শ্রীমতে চলতে থাকতে হবে। 2, রুহানি নেশায় থাকার জন্য জ্ঞান অমৃতের পিয়ালা রোজ পান করতে হবে, মুরলি রোজ পড়তে হবে। তকদিরবান ভাগ্যশালী হওয়ার জন্য বাবার প্রতি কখনো সংশয় আসলে চলবে না। বরদান, ব্রহ্মা বাপ সমান জীবনমুক্ত স্থিতির অনুভব যে করে সেই কর্মের বন্ধন থেকে মুক্ত ভব। যে ব্রহ্মা বাপ সমান জীবনমুক্ত স্থিতির অনুভব করে সেই কর্মের বন্ধন থেকে মুক্ত ভব। ব্রহ্মা বাপ কর্ম করতেও কর্মের বন্ধনে ফাঁসেনি, সম্বন্ধ নেভাতেও সম্বন্ধের বন্ধনে কখনো বাঁধেনি। সে ধন আর সাধনের বন্ধন থেকেও মুক্ত ছিল। ব্রহ্মা বাবা কি ছিল? ধন আর সাধনের বন্ধন থেকেও মুক্ত ছিল। জিম্মেবাড়ি আর সামলাতেও জীবন মুক্ত স্থিতির অনুভব করত। এই রকম ফলো ফাদার করো, কোনো আগে পাস্টের হিসাব কিতাবের বন্ধনে বেঁধো না। সংস্কার স্বভাব প্রভাব আর দবাবের বন্ধনে আসা উচিত না। সংস্কারের বন্ধন, স্বভাবের বন্ধন, প্রভাবের বন্ধন, কারো দবাবের বন্ধনেও আসা উচিত না। তবেই বলবে কর্মবন্ধন মুক্ত, জীবন মুক্ত। স্লোগান, তমগুণী বায়ুমণ্ডলে নিজেকে সেফ যদি রাখতে চাও তো সাক্ষী হয়ে খেলা দেখার অভ্যাস করো। তমগুণী বায়ুমণ্ডলে যদি নিজেকে সেফ রাখতে চাও তাহলে সাক্ষী হয়ে এই খেলাটা দেখার অভ্যাস করো। আচ্ছা, ওম শান্তি।